প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, এখন শুনবেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান সচেতনতায় গড়ে সুন্দর জীবন। আর আজ শুনবেন ইন্টারনেট, সাইবার বুলিং ও নারী শিশু নিরাপত্তা এ বিষয় নিয়ে একটি গম্ভীরা। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় জেলা তথ্য অফিস চাঁপাইনবাবগঞ্জ ও ইউনিসেফ। যে জীবনে বহ নাই, সংসার নাই, এ জীবন থুয়া কি লাভ জি মামুনা? তোমরাই কহো তো। আই ছাড়া আই, তুই ফের কাকে মামু কহছিস? এখানে আমি ছাড়া তো একটা বান্দাও নাই খো। বিকারে বকছি রে। তুই কহা আমি বাড়ির কোন কামটা করি না, এখন কহছি একটা মোবাইল গালা কিনা দাও, সেটাও দেয় না। তাইলে তুই কহা আমি বাচ্চা থেকে কি করছি? খালি ফেতরা বেশি করে বসে আছি। হুঁস তো আর কোনোদিনও হবে না খো। কেন তোর নানার একটা বকরি বেচে মোবাইল নিয়ে দিবি, তাহলেই তো হলো। আর কিছু থাকবে ভালা? কেন সেদিন সামান্য একটা ডিম চুরি করে শুনু, বাকিটা নানার সামনে কোয়া যাবে না, ইতিহাস। আচ্ছা, তুই যে মোবাইল কিনবি, তো এই মোবাইলের ব্যবহার সম্পর্কে তুই জানিস? অবশ্যই জানি। শুন, ঝাঁকা নাকা গান বাজাবো আর গান শুনবো। ওই একটা বরখা পরা মায়া পাগল করেছে, একটা বরখা পরা মায়া পাগল করেছে। থাম থাম থাম, আর গান গাইতে হবে না। আরে পাগলা, মোবাইল তো আর এমনি চলবে না, ইন্টারনেটের সংযোগ লাগবে। আর তুই কি জানিস এই ইন্টারনেটের সাহায্যে এখন কত মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে? ওগে মা গে, তাই নাকি রে? তাইলে থাক, আর আমি মোবাইল কিনবো না। আরে আধুসা, তাহলে তো সমাধান হলো না। হারাকে ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। আগে কহ না শোনা, জানার খুব ইচ্ছে। শুন তাহলে, ইন্টারনেটের মাধ্যমে যেমন ভালো কাজ হয়েছে, তেমনি মেলা রকম খারাপ কাজও হয়েছে। হ্যাঁ, আর হাজারো যুবক এই ইন্টারনেটের মাধ্যমে খারাপ কাজে জড়িয়ে গেছে, গেমে আসক্ত হয়েছে, নারীরা ক্ষতির সম্মুখীন হয়েছে, আরো নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এই ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। ওগে মাগে, এ তো মারাত্মক কথা রে গুধি। তাইলে হারগে মতন যারা যুবক যুবতী আছে, তারাকেও তো এ সম্পর্কে সচেতন করতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারু না। কি বুঝলি না? আমি কহছি, তোর এত বুদ্ধি কোনটা থাকে? তোর যে মেলা বুদ্ধি রে। সে লাগি তো কহছি তোকে, যাহাকে বিয়ে করলে তোর খালি লাভ আর লাভ। ওগে ওয়াগে, ঠিক আছে, এবার নানাকে তাহলে আমি রাজি কইরাই ছাড়বো। হয়েছে, তোর ক্ষমতা সম্পর্কে আমার জানা আছে। লে একটা গান গালা গাহা। কতদিন থেকে তোর কণ্ঠে গান শুনিনি। ঠিক আছে, ধন্য তাইলে। ধর। ও নানা, তোমরা হাসতে ধরে দেখি। ও আমার বিহার বয়স পার হইয়া যায়, ও নানা দেখাও দেখে না, ও আমার চুল পাইকা গেল, ও নানা বিহা দিলে না। ও আমার বিহার বয়স পার হইয়া যায়, দেখো দেখে না, আমার চুল পাইকা গেল, ও নানা বিহা দিলে না, আমার চুল পাইকা গেল, ও নানা বিহা দিলে না। কি পেয়েছিস তুই আমাকে? বাড়ির কাজ কাম ফেলে দিয়া এখানে এসে কিসের গান গাহাছিস? তোর কি চিন্তা ভাবনা কোনোদিনই হবে না? তোমার চিন্তা তুমি করো গা, আমি আর নাই। মানে কোনে যাবি? গলায় দড়ি দিতে যাবো, দিয়া তোমাকে ফাঁসিয়া ছাড়বো। এই বেহুদা কোন ঠেকার, তখন বুঝবে কত ধানে কত চাই। তুই যে মরে যাবি, তা তুই জানবি কেমন করে? তোর লাভটা কি? তাই তো, এ চিন্তা তো আগে করে দেখিনি। যাই হোক, বাদ দিয়ে দিন। ওগুলা কাহানি ছাড়, আর কত জ্বালাইবে আমাকে?
তুই কি কোনোদিন মানুষ হবি না? আমি দেখতে চাই যে তুই কখন নিজের পায়ে খাড়ো হবি। কেন আমি কি তোমার পায়ে খাড়ো হয়ে আছি? কথার বেলা তো উল্টা পাল্টা। আর মিছা কথা কত কইবা, তুমি কত কইবা, মরবা না। আরে পাগলা, আমি তো সে কথা কহিনি। আমি কয়েছি নিজের পায়ে খাড়ো হওয়ার কথা, মানে নিজে কিছু করে খেতে কখন পারবি। আচ্ছা আমি কিছু করি না এ কথা তোমাকে কে কয়েছে? তুমি জানো আমি কত বড় দায়িত্ব হাতে নিয়েছি? কি এমন দায়িত্ব হাতে নিয়েছি? তোমাকে গানে গানে কইছি, শুনো। হ্যাঁ কোহা তাহলে। না না, ইন্টারনেটে সঠিক কাজে করি ব্যবহারে, মিথ্যা তথ্য প্রচার করি আমরা পরিহার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। নানাজি, হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ যেমন ভালো কাজ হয় হয় তেমনি খারাপ কাজও হয়। হচ্ছে হিসাব করে দেখা গেছে হ্যাঁ 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 ভালো চাইতে খারাপ দিকটাই বেশি। হ্যাঁ রে ভাই, এগুলো তোর মুখের কথা না কারোর মুখে শোনার কথা কহছিস? আজি হার কথা কেন হবে? এসব হইল বিশেষজ্ঞগণের কথা। ছাড় সব কথা, মানুষের কথা শুনে হার লাভ কি আছে? হুঁস মোটা লোক তোমার মতন কিছু মানুষের লাগা আজ আমার এই অবস্থা। আজি না না, বাঁচতে হইলে হারাকে কিছু জিনিস জানতে হবে। যেমন কি জানতে হবে? যেমন ধরো হ্যাঁ তুমি একটা কাজ করনি অথচ তোমার নাম হচ্ছে, তোমার নাম করিয়া অন্য কেউ হুমকি দিছে যে তোমার নামে মিথ্যা তথ্য প্রচার করছে, তোমার ছদ্মবেশে মানুষকে মেসেজ করছে। হ্যাঁ তাহলে তোমার কি হবে তুমি কি একবার বুঝতে পারছো? কি হবে মানে জীবন পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ না না, এটাই হইলো ইন্টারনেটের অপব্যবহার করা। তাহলে বুঝতে পারলা হারা কত বড় সমস্যার সম্মুখীন হইতে পারি। হ্যাঁ রে ভাই, তুই একবার সঠিক কথা কহেছিস। তাহলে বুঝতে পারলা? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ না না, তাই তো কহেছি। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হে নানা ইন্টারনেটে সঠিক কাজে করি ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার করি আমরা পরিহার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। আরে ভাই, হ্যাঁ না না, তাহলে তো আমরা না বুঝে না শুনে যে মোবাইল ব্যবহার করছি, তাই তো আমরা বিপদে পড়ে যাবো। হ্যাঁ এ লেগেই তো কহছি যে না না, বাঁচতে হলে জানতে হবে। নানাজি, হ্যাঁ হারা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেমন কি ধরনের? দুই একটা এক্সাম্পল দে তো দেখি। হ্যাঁ ও রেড রেড হ্যালো, কোটা এক্সাম্পল লয়, এটা হলো এক্সাম্পল মানে উদাহরণ। লে হলো সেটাই দিয়ে। যেমন ধরো ফেসবুক, হ্যাঁ মেসেঞ্জার, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটক, লাইকি, ইমো, ইনস্টাগ্রাম, এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের কাজগুলা বেশি হয়ে থাকে। না না, তাই নাকি রে ভাই? হ্যাঁ জি না না, আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কইছি, তুমি আমার সাথে ধরো। হ্যাঁ ভাই কোহা তাইলে। ইন্টারনেট অনলাইন যোগাযোগ ব্যবস্থা অপব্যবহার কইরা হইছে কেহু হেনস্থা। আজো বাজো কথা লিখে অন্যের নামে প্রচার করে। আজো বাজো কথা লিখে অন্যের নামে প্রচার করে, নিজের বিপদ ডাইকায় আনে, জীবনটা করছে ছাড়খাড়। হারে ভাই, এসব ধরনের কাজ করা ফের কারা কারা করছে? সুন্দর একটা প্রশ্ন করেছো না। আমি তো সুন্দর কথাই কই। কত বড় ভাবটা লিখছে। কিছু দুষ্কৃতিকারী বা কুচক্রী মহল ফাঁদ পাইটা বসে থাকে। অর্ঘে কাজ হলো না না ইন্টারনেটের সাহায্যে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা, তোমার হামার ভিতরে ঝামেলা সৃষ্টি করা, সমাজের রাষ্ট্রের ক্ষতি সাধন করা, যুব সমাজকে ধ্বংস করা, একটা কমল জীবনকে ওয়াকালে বিপদের মুখে ফেলে দেওয়াটাই অর্ঘে কাজ। এটা নাহি বুঝনু, কিন্তু এই যে নিজের বিপদ ডাকে আনার কথা কহলি, এমন কে হুঁস মোটা লোক আছে হে যে নিজের বিপদ ডেকে ঘরে আনবা? আজি না না, তুমি যখন একটা কাজ না বুঝা করবে কোন, তখন কি তুমি কইতে পারবে যে এই কাজটা তোমার লেগে ভালো না মন্দ? তোর এই এঁচালি প্যাঁচালি কথা গেলা ছাড়, যা কথা কহবি আমাকে একটু
পরিষ্কার করে বুঝিয়ে কোহা তো। আমি তো জানি কাহাটাল না ভেঙে দিলে তুমি রুয়া পাবে না, ভূতি গায়ে মরবে। শুনো না, ধরো ফেসবুকে একটা ভিডিও বা লেখা তুমি দেখলে, দেখনু, সেখানে তুমি পণ্ডিতি করে লাইক কমেন্ট শেয়ার করে দিলে দিনু, তারপরে দেখা গেল ওই ভিডিও বা লেখার মাধ্যমে দেশ বা সমাজের ক্ষতি হয়ে গেল। এখন তুমি কহ তোমাকে কি মানুষ গোটা থুবে? গোটা থুবে মায়েরা ছাতু করে দিবে। হ্যাঁ, না এলাকায় কহে না জানার অনেক বিপদ, না জানা না শুনে কোনো কিছুতে লাইক কমেন্ট শেয়ার করা যাবে না। বুঝতে পারলে তাইলে? হ্যাঁ ভাই, এবার আমি গোটা করে বুঝতে পেরেছি। তাই তো কইছি। হে নানা নিজের বিপদ দেখায় না জীবনটা করছে ছারখার। হে নানা ইন্টারনেটে সঠিক কাজে করি ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার করি আমরা পরিহার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হারে ভাই, এখন তো দেখছি ছোট ছোট ছেলে পিলা সবাই মোবাইলে কি যেন খেলছে, খালি ডাইনে ডাইনে করছে, পিছে পিছে করছে, মার 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 করছে। খাওয়া নাই, দাওয়া নাই, লেখা নাই, পড়া নাই, স্কুল কলেজ তো দূরের কথা, এই সব কিছু বাদ দিয়ে খেলাই মাইতে দিছে। এগুলা ফের কিসের মাধ্যমে করছে? আজি না এটা হলো অনলাইন গেম। অনলাইন গেম গেলা তুমি জানো না জি? পাবজি, ফ্রি ফায়ার আরো মেলায় গেম আছে না যা ইন্টারনেটের সাহায্য ছাড়া খেলা যায় না। এসব থেকে তো যুব সমাজ আজ ক্ষতির মুখে জি। ভাই রে, এই যে কোন খেলা আইলো, আমরা কত রকম রঙের খেলা খেলেছি, এখন হচ্ছে মাঝি বাবজি খেলা। ওটা মাঝি বাবজি লয়, কি ওটা হলো পাবজি আর ফ্রি ফায়ার। এসব কিছু লেগে কারা দায়ী হাঁকে একটু বুঝিয়ে কোহা তো। হ্যাঁ, তোমার আমার পরিবার। কেমন করে ফের পরিবার দায়ী? এই ধরো তোমার ছেলেটা কোনঠে যাইছে, কার সাথে চলছে, ইন্টারনেট কোন কাজে ব্যবহার করছে, তা কি হারগে পরিবারের কেউ খোঁজ খবর লিয়া দেখে? এ সব কিছু খোঁজ খবর নেওয়ার কি সময় আছে রে ভাই? কেন জি? মার হাতে মোবাইল, বেটির হাতে মোবাইল, ছোট ছোট ছেলের হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, কে লিবে কার খোঁজ কোহা? নিজের ভাতে বাগুন পুড়িয়া উকাস নাই, কার ভাতে বাগুন পুড়াবো? ঠিক কথা কয়েছ না। তাইলে হারাকে কি করতে হবে জানো? জানি। কি জানো তুমি? গাঁ ছাড়া পালিয়ে যেতে হবে। এই ডেরা লোক, গাঁ থেকে বাইরে হলে কি এটা সমাধান হইলো? তাহলে কি করতে হবে? হারাকে সচেতন হইতে হবে। তাইলে দেখবে পরিবারে কোনো ধরনের সমস্যা দেখা যাবে না, সুখীময় পরিবার হবে। তাই নাকি রে ভাই? না তাই তো কইছি। হ্যাঁ কোহা তাইলে। হে না নিজের বিপদ দেখায় না জীবনটা করছে ছারখার। হে নানা ইন্টারনেটে সঠিক কাজে করি ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার করি আমরা পরিহার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হ্যাঁ, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু জিনিস হারাকে মনে রাখতে হবে। যেমন ধরো ভুয়া কোনো চাকরির খবর দেখা লোভে পা দেওয়া যাবে না, অপপ্রচারে কান দেওয়া যাবে না। ভালো কথা। একটা তথ্য সঠিক কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। ভুল কোনো বাক্য ব্যবহার করা যাবে না, উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, আরো অনেক কিছু আছে না। তাইলে কি হবে? ইন্টারনেট বা সাইবার বুলিং এর মতো মারাত্মক ক্ষতির হাত থেকে হারা রক্ষা পাবো। হারে গুধা, এই যে ইন্টারনেটের কথাটা কহলি, আমি কিন্তু মেলায় কিছু বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা যে কেমন আলগা কথা কহলি। কোনটা জি? যে সাইবার বুলিং। এটা সাইবার বুলিং, ঠিকই বুঝেছো নানাজি। সাইবার বুলিংটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া, বিব্রতকর অথবা অবমাননাকারী ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর মেসেজ দেওয়া, অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে আরেকজনকে মেসেজ প্রদান করা। এক কথাই হইল না মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা দেওয়াটাই সাইবার বুলিং। আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কইছি, তুমি শুনো। হ্যাঁ কোহা তাহলে।
হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে এমন কিছু লিখেছে, বিবাহিত কত নারী সুখের সংসার ভাঙিছে। ফেসবুকে পোস্ট দেখিয়া দলে দলে যাই লাগিয়া, ফেসবুকে পোস্ট দেখিয়া দলে দলে যাই লাগিয়া, এমন কিছু লেখা দেখা মাথা গরম হয়েছে তার। এই যে আমরা এমন হয়ে গেছি রে ভাই, ভালো মন্দ কিছু জানি না, বুঝি না, মানে কাইয়াতে কান লিয়া পালিয়ে যাওয়ার মতন। কাইয়াতে কান লিয়া পালিয়ে গেল শুনে নিজের কান দেখি না, কাইয়ের পিছনে ছুটছি। তাহলে কি ঠিক? ঠিক কথা কয়েছ না। কিছু কিছু নারী আছে সংসারে চিন্তা নাই, টিকটক ফেসবুক মেসেঞ্জার লিয়াই মাথা থাকে। আর যদি কেউ একটা মেসেজ করে দেয় তাহলে শুরু হয়ে গেল চ্যাটিং। চিহ্না নাই, জানা নাই, পরিবারের ঠিক ঠিকানা নাই, দিনের পর দিন কথা চলতেই আছে। দিয়া হঠাৎ একদিন শোনা যাইছে উমুকের বহু 4 ছেলের বাপের সাথে উধাও। লাও এবার ঠেলা সামলাও। এখন তুমি কहो যে হারা কোন জগতে আছি। গুধারে আজকে তুই আমার চোখে লোক দিয়ে দেখে দিলি রে ভাই। এই যে ছোট ছোট শিশুদের ইন্টারনেটের অপব্যবহারের কারণে ধ্বংসটাকে আনছে। বই খাতা কলম তুলে না দিয়ে আমরা মোবাইল তুলে দিছি। কমলমতি মেয়েরা দুষ্কৃতকারী ছবলে পড়ে কি হচ্ছে, জীবনটাকে শেষ করে দিছে। নির্দোষ মানুষ ফাঁসে গেছে, দেশ ও সমাজে শান্তি নষ্ট হয়েছে। তাই আমি এই যে আমাকে সকল শ্রোতা দর্শক শ্রোতা নানা নানাদেরকে কহবো যে আমরা নানালাতি যে কথাগুলা কহছি সে কথাগুলা তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং পালন করার চেষ্টা করো। তাতে করে কি হবে, এই যে ইন্টারনেট সাইবার বুলিং এর হাত থেকে নারী শিশুটাকে রক্ষা করতে হবে। আর রক্ষা করাটা হচ্ছে আমার সকলের কাজ। তাহলে কি হবে, দেশটাও শান্তিতে থাকবে, পরিবার ও সমাজও শান্তিতে থাকবে। এক কথায় আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। তাহলে বুঝতে পারলেন না? হ্যাঁ ভাই। না তাই তো কইছি। হে নানা এমন কিছু লেখা দেখে মাথা গরম হচ্ছে তার। হে নানা ইন্টারনেটে সঠিক কাজে করি ব্যবহার, মিথ্যা তথ্য প্রচার করি আমরা পরিহার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। হে নানা নারী শিশুর নিরাপত্তা দেওয়া সবার দরকার। দর্শক শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন। আর আজ শুনলেন ইন্টারনেট সাইবার বুলিং ও নারী শিশু নিরাপত্তা এই বিষয় নিয়ে একটি গম্ভীরাটি নানা চরিত্রে ছিলেন জাহাঙ্গীর আলম এবং নাতি চরিত্রে ছিলেন আব্দুর রাজ্জাক। আর উপস্থাপনায় ছিলাম আমি মৌটুসী চৌধুরী। অনুষ্ঠানটি সহযোগিতায় জেলা তথ্য অফিস চাঁপাইনবাবগঞ্জ ও ইউনিসেফ এবং প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM।